লতিফ ভাই, বাচ্চাটার এভাবে গরুর মতো বাইন্ধা রাখছো কে? মাটিতে বইবা কান্তাছ, ঠান্ডা লাগবো না? কান্দুক, ওই কান্দুক, কানতে কানতে গলা ফাইটা মরে যাক। তাতে তোমার কি? তোমার কি? আইসে আলগা ধরতে। ছি ছি লতিফ ভাই, তোমার এত অধপতন। অধঃপতন? আমার অধঃপতন, তাতে তোমার কি? হ্যাঁ, আচ্ছা সকাল সকাল আলগা পিরিত দেখাইতে না? আলগা পিরিত দেখাইতেছ? আলগা পিরিত লাগবো না, যাও এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাও। তা নয়তো কিন্তু আমি কিন্তু তোমারে গাছ ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। মানে পিরিতের কি আছে? বাচ্চা মানুষ কান্তাছে, আমার কষ্ট লাগতাছে। আমারও কষ্ট লাগতাছে। যত নষ্টের গোড়া এই বাচ্চা, এই বাচ্চারে আমি রাখবো না। এই বাচ্চা লতিফ ভাই, পাগল হয়ে গেছো? এইটুকু দুধের বাচ্চাটা কেউ মারতে যায়? পাগল হয়ে গেছি। এই বাচ্চার লেগে তো হাত পা গোটায় হেনে বয়ে রয়েছি। তা নয়তো তো দুনিয়াদারি সব কিছু এলোমেলো করে ফেলাইতাম, আমি এলোমেলো করে ফেলাইতাম। আচ্ছা ভাবি, তুমি কও পৃথিবীর কোনো মা কি পারে তার দুধের বাচ্চা এরকম একটা মাসুম বাচ্চারে ফালাই দিয়া অন্য একটা ব্যাটার হাত ধরে চলে যাইতে পারে? কও পারে না? মানুষে কি কয়? হ্যাঁ, মানুষে তো কয় একটা মায়ের মনে নাকি অনেক মায়া, অনেক ভালোবাসা। কই, আমার বাচ্চার মায়ের মনে তো কোনো ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে কি আমার বাচ্চাটা ফালা রেখে চলে যেতে পারতো অন্য একটা ব্যাটার হাত ধরে? কও পারতো না। আমার বাচ্চার লেগা আমারই বুকটা ফাইটে যাইতেছে। আমি তো বাপ, আর ওই কি তোর মা? ওই কেমনে থাকে? শোনো, 2-4 দিনের মধ্যে যদি ওর মা ফিরে না আসে তাহলে আমি নিজ হাতে ওর গলা টিপা মেরালাম, কয়ে দিলাম। কান্দিস না, তোর মা দেখবি ঠিকই একদিন ফেরত আইব। কান্দিস না বাবা। এই যে তোমার বুকে মাথা দিয়ে কত দিতেছি, আমি কোনোদিনও তোমার ছেড়ে যাবো না। সত্যি কইতেছ তো? 300। আচ্ছা, তোমার একটা আমি প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবা তো? তুমি জিজ্ঞাসা আমি উত্তর দিব না, কও। আচ্ছা, তোমার ওই সন্তানের কথা মনে পড়ে না? ওইখানে যেতে ইচ্ছে করে তোমার? তোমার মিথ্যা কথা কমু না, কিন্তু একটা কথা কি জানো, দুনিয়ার সব মায়া ছাড়তে পারলেও কোনো মা কোনোদিনও সন্তানের মায়া ছাড়তে পারে না। ও তো আমার নারী চিরত ধন, আমার কলিজার টুকরা। বিশ্বাস করো, আমি সবাই নিয়ে ভুলে গেছি তোমারে পায়া, কিন্তু আমার পোলাটার লেগে আমার অনেক মন কাঁদে, কলিজাটা ছিঁড়া যায়। তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি না ওরে আমার কাছে যদি আয়না দিতা, বিশ্বাস করো ওরে আমি ঘরের এক কোনায় ফালায় রাখবো, তোমার সামনেও আনবো না, কিন্তু ও যদি আমার কাছে থাকে তাহলে আমার বুকটা পাছাতে হয়ে যাবো। ওর লেগে আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তুমি দয়া করে আমার এই একটা কথা রাখো। এই কি করলি তুই? তোর সাহস হয় কেমনে তুই আমার এই প্রস্তাব দিস? আরে অন্যের বীজে জন্ম নেওয়া বাচ্চা আমি আমার সংসারে পালবো, তাই না? ইচ্ছে করতেছে তোর একদম মায়েরা ফেলি। তুমি শান্ত হও, মাথাটা ঠান্ডা করে বো। আমি তোমার কথা দিতেছি, আমি এই ব্যাপারে কোনো কথা কম না। তোমার লাগে বসো। সর, মেজাজটা গরম করে দেন, মেজাজ ঠান্ডা করবো, তাই না? ইচ্ছে করতেছে সবকিছু একেবারে তছনছ করে ফেলি। কই যাও? কই যাই মানে? সেটা তোরে কম লাগবো? জাহান নামে যাই, যাবি? চুপচাপ ঘরে বয়ে থাক, সময় হলে আয় পড়বো। কি আব্বু, তোমার নানু বাড়িতে আইছো? তোমার নানু বাড়িতে নাই? তোমার অনেক কষ্ট দিছি না? তোমার আমি মারছি, আর মারবো না আব্বা, আর মারবো না। তোমার নানু কই? কি ব্যাপার জামাই, তুমি তুমি এই বাড়িতে কেন? আম্মা, সোহাগীর কোনো খবর পাইছেন? দেখো জামাই, যেদিন থেকে আমার মাইয়ারে তোমার হাতে তুইলা দিছি সেই দিন থেকে আমার মাইয়ার সাথে আমার সম্পর্ক শেষ। তোমার বউ, তুমি খবর জানো না, আমি জানুম কেমনে? আম্মা, আপনি এটা কোনো কথা কইলেন? একটাবার এই দুধের বাচ্চাটার কথা চিন্তা করে দেখছেন? এই বাচ্চাটা রাইখা আপনার মাইয়া কেমনে পারলো অন্য একটা বেড়ার হাত ধরে চলে যাইতে?
কেমনে পারলো আমি কেমনে কমু? যে গেছে হ্যারে যায় জিগাও। এই সমস্ত ব্যাপার লইয়া আর আমার বাড়িতে আইবা না। তোমার কথা যদি শেষ হয়ে থাকে তুমি এখন যাইতে পারো। হ আম্মা হ, আমার বোঝা শেষ, আমি যাইতেছি। তবে যাওয়ানোর আগে আপনার কাছে একটাই চাওয়া, আমার আমার এই বাসন বাচ্চাটার লেগে একটু দোয়া করে, আর যদি সোহাগের খবর পান তাহলে একটু আমার জানায়। মাসুম বাচ্চা তো মা ছাড়া থাকতে পারে না, ওরা এত বুঝায় বোঝে না, জ্ঞান বুদ্ধি নাই তো কেমনে বুঝবো, বাচ্চা মানুষ বোঝে না। ওর মায়ে দুঃখের সংসার ছেড়ে দিয়া সুখের সংসারে পাড়ি জমাইছে। জামাই ছোটনটা একটু দাও, আমি কোলে নিব। অপয়া অপয়া বাচ্চা, বলে নেওয়ার দরকার নাই, অমঙ্গলের অমঙ্গল। জামাই তুমি আমারে ভুল বুঝলা জামাই, আমিও যে তোমারই মতন জ্বলতাছি। দুবাই যাওয়ার 1 মাস পরে যখন শুনলাম তোমার অন্য পোলার লগে বিয়ে হয়ে গেছে, টানা 1টা মাস আমি ঠিকঠাক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি না, রাস্তাঘাটে শুধু কান্না কান্না করে বেড়াই। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার কেন সোহাগের লগে মিলাই দিলে না, তুমি আমার কেন এত কষ্ট দিলে, আমি কি এমন অন্যায় করছি। স্বপ্ন দেখতাম একদিন তুমি আমার বউ হবা, আল্লাহ মিলাই দিছে, তুমি আমার বউ হইছো। কি হয়েছে, খাও না গে? খাবো না, তুমি খাও। আমি খাবো তাই না, তুমি খাইবা না? কেন খাইবা না আমি বুঝবার পারছি। পুরান স্বামী আর বাচ্চার কথা মনে পড়ছে তোমার, তাই না? শোনো, আমার এই সংসারে ওই পুরান স্বামী বাচ্চা কোনো কিছু চলবো না। ও কারণে তুমি আমার মাথাটা একদমই গরম করবে না, কয়ে দিলাম। আর যদি তুমি এইসব কখনো মনে করছো না, কি করব? গত কয়েকদিন ধরে আমার সাথে ভালোই চাপ দেখাইতেছো। তোমার তো সাহস কম না? তুমি আমার ইচ্ছা করে, নিজে ইচ্ছা করে আমার বিয়ে করে আনছো। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে আসছি, আর তুমি কি আমার লোকে চাপ দেখো, এমন একটা ভাব করো যে তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো। এই কি করছস তুই, কি করছস? কয়েক বছর বিদেশে থেকে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে আসার জন্য কি ছোট লোক বড় লোক হয়ে গেছস? কোনোদিনও না। ছোট লোকের স্বভাব কোনোদিনও ধুইলেও যায় না। শোন, তোরে ভালো মতো কইতেছি, ভুলেও তুমি আমার সাথে কোনো চ্যাপ দেখার কথা কইবা না। আর যদি কোনো চ্যাপ দেখার কথা কইছো, আমি এই সংসারে থাকবো না। তারপর তোমার জানো যে তুমি করে নিও। কই আমি তোমার উপর চাপ দেখালাম? হ্যাঁ, আমি যে তোমার সাথে মস্করা করছি, তুমি মস্করাটাও বোঝো না। শোনো, আমি আর কখনো তোমার লাগে এমন করবো না। এই যে দেখো, এই যে কান ধরছি। তোমার নাটক থামো। আমার মায়ের দেখতে ইচ্ছা করছে, কালকে আমি গ্রামে যাবো, ব্যবস্থা করো। আরে তুমি কেন কষ্ট করে যাইবা? তোমার আমি আনবো, তুমি খাও। ঠিক আছে, কথাটা যাতে মাথায় থাকে। আর এখন তুই জীবনে তো খাস নাই, ছোট লোক। আরে সোহাগী, জ্বরে পোলাটার গা পুড়ে যাইতেছে, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। বাবারে, তোর কপালটা এতই খারাপ, এই সময় তোর মাটাও পাশে নাই। আমি একা মানুষ, কি করবো কিছুই বুঝতে পারতেছি না, ভালো লাগতেছে না কিছু। তোর দেখি কমই না। লতিফ ভাই, বাড়িতে আসো। এ লতিফ ভাই, এই কামে যাইবা না? ও তুই আইসস? না রে ভাই, পুরাটা শরীরটা ভালো না, জ্বরে গাটা পুড়ে যাইতেছে। হ্যাঁ, আমি কামে যাবো না, তুই কামে যা। এইভাবে বাড়ি বইয়া থাকলে হইব? কাম কাজ করতে হইব না? আচ্ছা ভাই, ভাবির কি খবর? কোনো খোঁজ খবর টবর পাইছো? খোঁজ করার চেষ্টা করতেছি, তো এখনো পাই নাই, পাই যাবো। ছোট্ট একটা দুনিয়ায় কই যাইব? হ্যাঁ বাইরে, মন মেজাজটা ভালো নাই, দয়া করে আর কোনো কথা কইস না, আমার কথা কইতে মন চাইতেছে না। আল্লাহ দয়া লাগে ভাই, তুই এখন যা ভাই যা, মেজাজ মুজাজ কিন্তু খারাপ আছে ভাই। হ, মন মিজাজ আর ভালো হইব বা কেমনে? যেই বেটার বউ বাড়ির থেকে ভাইগা যায়, তার মন মিজাজ কি ভালো থাকে? আচ্ছা থাও তুমি, আমি যাইগা। আল্লাহ সবার ভালো কইরো তুমি।
হাতি সিপাই বললে সামসিকাও লাগতে পারে। বাবা রে, কি করবো বাবা, আমার মাথায় দিয়ে কাজ করতেছে না। মা, ওই কাল লাগেনি, তোর লজ্জা শরম কিচ্ছু নাই। হ্যাঁ, তুই আমার পোলার কাছে আইসো স্বামী সন্তান ফেলাইয়া। ওই ব্যথা আমিও পাইছি, তবে চুলে পাই নাই, মনে পাইছি। আমার পোলা বিদেশ থেকে আইতে না আইতে আমার পোলা আইনা ঢাকা শহরে ভাইগে আইসোস। হ্যাঁ, তোর লজ্জা শরম নাই? আমার পোলা কই, সোয়া কই? উত্তেজিত হইবেন না, আশেপাশের বাসায় মানুষ আছে। আপনি ভিতর আহেন, আপনার পোলা সকালবেলা বাইরে গেছে, এখনো আহেনি। আরপর বাসেন আপনি। আমার পোলার বাড়ি, আমি তো ঢুকবো ঘরে। সর। তুমি ফিরাইছো? না এসে থাকতে পারলাম না, তোমার কথা নাইলে বাদই দিলাম। আমার দুধের শিশুরা চাই না, আমি কেমনে থাকবো? তোমাকে টানি ফিরাইলাম। আমি জানতাম তুমি ফিরাইবা। আমার এ আর আমার পোলারে ছাড়া কি তুমি থাকতে পারবা? আমি তো সবাই নেই কইছি, কেউ বিশ্বাস করে না জানো, সবাই খালি ঠেস মারে। আমি জানতাম তুমি আইবা। এই যে তুমি আইছো, আমার যে কত ভালো লাগতেছে। তুমি তুমি চলে গেছিলা কেন? এত নিষ্ঠুর তুমি কেমনে হইছো? আমার পোলারে ছাড়া তুমি এতদিন কেমনে আসিলা কত? তুমি জানো না, এই সমাজে একটা পুরুষ মানুষের বউ যদি চলে যায়, সবাই সেই পুরুষ মানুষটা কেমনে তাকায়, হ্যাঁ, কেমন কটু কথা কয়। সবাই আমার অপমান করে কথা কইছে, আমার কাপুরুষ কইছে। আমি না সব সহ্য করে গেছি, খালি একটা আশায়, আমি জানতাম তুমি ফিরে আইবা। এখন এখন আমি সবাইরে ডাইকা এনে দেখামু আমার বউ আমার ঘরে ফিরে আইছে, আমার বুক ফুইলা গেছে। আমি জানতাম বউ, বউ তুমি কথা দাও, তুমি আমারে আর আমার পোলারে ছাইরা আর কোনোদিন কোথাও যাইবা না। আমি তো অনেক দূরে চলে গেছি তো ঘুরে সাইরা, শুধুমাত্র তোমার আর আমার বাচ্চাটা দেখতে আইছিলাম একটু। ওরা তো দেখতে পারলাম না। আর আমি না ওর সামনেও যাইতে চাই না, আমার মুখ নাই ওর সামনে যায় দাঁড়ানোর। আমি যা করছি, আমার মতো মার মইরা যাওয়া উচিত। তুমি শুধুমাত্র আমার কথা দাও, আমার বাপের শাস্তি আমার বাচ্চারে দিবা না। তুমি ছোটরে দেখা রাখবা, ওরে মানুষের মতো মানুষ করবা। একটা আমার কথা দাও, তুমি ছোটরে দেখা রাখো, আমার পোলাটারে দেখা রাখো, আমার পোলাটারে কষ্ট দিও না। সোহাগী যায় না, সোহাগী সোহাগী যায় না, যায় না। সোহাগী আমার ছেড়ে যায় না, সোহাগী আমার ছেড়ে যায় না, সোহাগী সোহাগী আমার ছেড়ে যায় না, সোহাগী 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 সোহাগী। স্বপ্ন দেখতেছিলাম বাজান, তোর মায়া আহে নাই বাজান, তোর মা আহে নাই। তোর মায় কি এত সহজে আইব? তোর মায় তো মুক্ত আকাশে উড়াল দিছে বাজান, মুক্ত আকাশে উড়াল দিছে। ঘুমা বাজান, ঘুমা 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 বাজান। মা খাইছে? হ্যাঁ, মায়েরে খাওয়াই দিস। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তোমার কি এই বাড়িতে থাকতে অসুবিধা হইতেছে? তোমার কিন্তু আমি রানীর মতো করে রাখছি, তুমি চাউনের আগেই সবকিছু আমি তোমারে দিতেছি। দেখো তোমার এই যে সুন্দর ড্রেস, এটা আমি কিন্তু তোমার কিনা দিচ্ছি। এই যে গয়নাগাটি যা লাগতেছে আমি তোমার সব দিতেছি। তারপরেও যদি তুমি মন খারাপ করে থাকো, তাহলে আমার খারাপ লাগে না? কি হয়েছে তোমার, কও না। না মানে অনেক, তোমার একটা কথা কই। একটা কেন, তুমি আমার হাজারটা কইবা, লক্ষ লক্ষ কথা কইবা, ক কি কইবা? মানে আমি তো তোমার কথা মতো তোমার বিয়ে কইরা সব কিছু ফালায় তোমার বিয়ে করে আয়া পড়ছি, তোমার লোকের সংসার করতেছি। তুমি যেমনে কইতেছো তেমনে চলতেছি, যা করতে চাইতেছো তাই করতে দিতেছি। তোমার একটা কথা কই কি, যা হওয়ার তো হয়েছে, তুমি যা চাইছো পাইছো। একটা কাজ করো, তোমার কাছে যেসব আছে সব শেষ করে দাও না। এগুলো তো আমাকে ভবিষ্যতে লেগে কাল হয়ে দাঁড়াইবো না।
তুমি খুব চালাক, প্রচুর চালাক তুমি। তোমার আমি বোকা ভাবছিলাম, কিন্তু তুমি তো বোকা না, বোকা আমি। শোন, তুই আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবি না, আর যদি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তুই নাক গলাস না, তোরে আমি একদম লাথি মেয়েরা ছাদ থেকে নিচে ফেলাই দেবো, মনে রাখিস। কি বলো তিব্বে, কিছু কইবা? হ ভাবি, আমি আইছিলাম তোমার কাছে একটা আবদার নিয়ে। পাড়া প্রতিবেশী কও আর নিজেকে মানুষই কও, তোমরা ছাড়া আমার আপন বলতে আর কি আছে কও। গতকাল দুলাল ভাই ফোন করছিল, হ্যাঁ ফোন দিয়ে কইছে হ্যাঁ নাকি সোহাগীর খবর পাইছে, সোহাগী ঢাকায় আছে। হ্যাঁ আমি যাইতাছি সোহাগীরে ফিরে আনতে। তাই সমস্যা হইতেছে, আমার ছোটন তো খুব ছোট, আর শরীরটাও ভালো না, ওরে নিয়ে এতটা পথ যাত্রা করবো, এতটা ধকল কেউ নিতে পারবো কও? তুমি যদি একটু কষ্ট করে ওরে তোমার কাছে রাখতা তাইলে আমার খুব উপকার হইতে পারবে। ওরে রাখ, এটা তো আমার সমস্যা নাই, কিন্তু সোহাগী যদি না আহে? না না ভাবি, এগুলা কি অলক্ষণে কথা কন, সোহাগী আইব না কে? সোহাগী আমার বউ, আমার বাচ্চার মা, হয় আমাকে অনেক ভালোবাসে। হয়তো বাচ্চা মানুষ ভুল করে ফেলাইছে, মাহিয়া মাছের মাথায় তো বুদ্ধি কম, লজ্জায় আইতে পারতাছে না, আমার ফোন দিতে পারতাছে না। আমি জানি আমি সোহাগীর সামনে গিয়ে দাঁড়াইলে হয় ঠিকই আমার লগে আইব। আর যদি না আইতে চায় সমস্যা নাই, ওর উপরে তো আমার একটা অধিকার আছে না, প্রয়োজনে আইনের সহযোগিতা নিয়ে আমি আর ফিরে আনবো। তুমি শুধু আমার বাচ্চাটা একটু রাখো ভাবি। দাও দাও, বাচ্চাটারে আমার কাছে দাও। ছোটনরা আমি ওর মায়ের মতো আগলা রাখি। যাও যাও, তুমি কই যাবা যাও, তুমি না আসা পর্যন্ত কেন ছোটনরা দেখে রাখি। যাও। ঠিক আছে ভাবি, আমি অনেক নিশ্চিন্ত হইলাম ভাবি, আমি কালকের মধ্যেই সোহাগীর নিয়ে ফিরে আনবো, তুমি ওর একটু দেখে রেখো। আমি তাহলে আসি ভাবি। আচ্ছা ভাই, যাও যাও ভাই। এত বড় বাড়িতে সোহাগী থাকে, আমি ভুল বাসায় এলাম নাকি? হাই, কেডা কেডা রে তুই? একটু চোরের মতো এদিক ওদিক তাকাইতেছস, চুরি করার ফোন দিতে না, চুরি করতে আসছিস তাই না? নানা খালাম্মা, আপনি ভুল করতেছেন, আমি চোর না। এই বাড়িতে কি সোহাগী থাকে? হ থাকে। তুই কেডা? আমি আমি একটা কপাল পোড়া সোহাগীর বাচ্চার বাবা। ও, তাহলে তুই সেই মহান কাপুরুষ, হ্যাঁ, যারে ফালাইয়া থুইয়া সোহাগী বাচ্চা বাচ্চা ফালাইয়া তুই আমার পোলারে ধরছে। এই তো লজ্জা করে না? হ্যাঁ, বউ কন্ট্রোল করতে পারস না, কেমনে করে তোরে থুইয়া তো বাচ্চা থুইয়া বউ আয়া পড়ে আরেকজনের হাত ধুইরা। খালাম্মা, সবই আমার কপাল, কি করবো কন? কপালের লেখা তো নিজে লেখা যায় না। খালাম্মা, আপনি একটু সোহাগীরে ডেকে দেন না, ওর লগে আমার একটু কথা আছে। কি হয়েছে? তুমি এই বাড়িতে কি করো? এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। সোহাগী, মাথাটা একটু ঠান্ডা করো, তোমার লগে আমার কিছু কথা আছে। তুমি যা করার করছো, আমি কিছু মনে রাখি নাই। তুমি ছোট মানুষ, তোমার মাথায় বুদ্ধি কম, আমি সব কিছু ভুলে গেছি। জানো সোহাগী, তুমি এখানে আসার পরে আমাকে পোলা ছোট অনেক কষ্ট পেয়েছে, পোলাটার অনেক জ্বর। তুমি আমার লগে ফিরে চলো, বিশেষ করে আমি কিছু মনে রাখবো না, আমি তোমার কিছু কমবো না, আমি তোমার রাগ করি নাই। খালাম্মা, খালাম্মা, আপনি একটু সোহাগীকে বুঝান না, জানি আমার লগে যায়। আমি ওরে বুঝাইতে পারবো না, তোর বউ তুই বোঝা, এই মাইয়া গেলে আমিও বাঁচি। তুমি এখানে টাকা আসতে কিসের জন্য? তুমি এই বাড়ি থেকে নষ্ট, বের হয়ে যাও। বুঝলাম না সোহাগী, তুমি এমন পাষণ্ড মতো আচরণ করতেছো কেন? তুমি তো আগে এমন আচরণ করতে না। সোহাগী, তুমি আমার লগে বাড়িতে ফিরে চলো, দেখো আমি কিছু মনে রাখবো না, আমি সব ভুলে যাবো। আহো, আবার দুজন মিলে এক লগে সংসার করি। আচ্ছা আচ্ছা, আমার কথা নাহলে বাদে দিলাম, আমার পোলাটা
পোলাটার কথা চিন্তা করে নাইলে চলো চলো আমার লগে। এই তুমি এইরকম ঠেসটা কিসের জন্য? তোমার একটা কথা কতবার কমু, আমি তোমার সাথে যাবো না, মানে যাবো না, বের হও। সোহাগী এটা কেমন ব্যবহার কত, এটা কেমন ব্যবহার তোমার? দেখো সোহাগী, তোমার লগে আমি 5টা বছর সংসার করছি, একটা দিনও তোমার লগে খারাপ ব্যবহার করি না। এই 5 বছরে তোমার লগে একটা দিন আমার ঝগড়া হয় নাই, ঝাঁটি হয় নাই। কোন অপরাধে তুমি এ নাইলে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তো কোনোভাবে অঙ্কটা মিলাইতে পারতেছি না। সোহাগী দেখো, পাগলামি করো না। আমি 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 তোমার পায়ে পড়ি সোহাগী, তুমি আমার লগে চলো সোহাগী, আমার লগে চলো সোহাগী। ছাড়ো ছাড়ো বলতেছি, দাঁড়াও। শোনো, অনিকের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। ওর সাথে আমার 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। হুট করে একটা ঝামেলা হইলো আর ওর দেশের বাইরে চলে যেতে হইলো। আর এই ফাঁকে আমার বাপ মা জোর কইরা তোমার মতো একটা কাপুরুষ বেড়ার লগে আমার বিয়ে দিয়ে গেছে। আর একটা বাচ্চা কেমনে না কেমনে হয়ে গেছে, এগুলোর ব্যাপারে আমি ভাবতেও চাই না। শোনো, আমি অনিককে ভালোবাসি, অনিক ফিরাইছে। ও এত কিছু জানার পর আমার লগে নতুন করে সংসার করতে চায়। আর তোমার এই যে মুখটা আছে না, এটা দেখতে আমার ঘৃণা লাগে। এখন এখান থেকে বাইরে আসো, আর কোনোদিনও মুখ দেখাইবা না। তুমি সামান্য 3 বছরের প্রেমের লেগা 5 বছরের সংসার ভুলে গেলা। ভাইজান, ভালোবাসার কাছে সংসারের কোনো মূল্য নাই। আপনি যেহেতু কষ্ট করে ঢাকায় আইসেন, তাহলে একটা কাম করেন, নাস্তা পানি কইরা তারপরে যান। ভাইজান গো, আপনি তো মেলা টাকার মালিক, দেখতে সুন্দর, দামি পোশাক আশাক। আপনি চাইলে সোহাগীর থেকেও সুন্দর একটা মাইয়া বিয়ে করতে পারেন, শিক্ষিত সুন্দর। আপনি আমার পোলাটার কথা একবার চিন্তা করেন। আমার পোলাটা অনেক কষ্ট আছে ভাইজান। আমি ভাইজান, আপনি সোহাগীরা আমার সাথে যাইতে দেন ভাই। পাছাড় কইতেছি, পাছাড়। তুই যদি পানা ছাড়স না, তোরে আমি একদম 20 টাকা 14 শিখের মধ্যে বইরা দিব, মনে রাখিস। পাছাড় থাম। ওঠ। বুঝছি, আমি বুঝছি তুমি যাইবা না। না, এই হাসপাতাল সাইডা ওই ঘুরে ঘরে তুমি কেনই বা যাইবা? থাকো ভাইসা, পুলিশটা এখন দরকার। ভালো থেকো। কি আব্বু খাবা? ন খাও মিষ্টি ন আব্বু, ন আব্বু ন। মিষ্টি ন। সুদনের জ্বর কমে নাই? না গো ভাবি, পোলাটা জ্বর তো কোনো রকমই কমতেছে না। ওষুধপত্র তো ঠিকঠাকই খাওয়াইতেছি, কি যে হইলো পোলাটার কিছুই বুঝতেছি না। এই সময় যদি ওর মাটা ওর পাশে থাকতো, তাহলে এই পোলাটার এত কষ্ট করতে হইতো না। কি করবা, সবই হচ্ছে কপাল। আমি কই কি ভাই, তোমার একটা বিয়া করো, তাহলে ছোট না আবার একটা মা পাইব। না ভাবি, এমন ভুল আমি আমার জীবন গেলেও করবো না। এই পোড়া কপালের আবার বিয়া। আর আমার পোলাটার কথা চিন্তা করো, নিজের মায়ের ভালোবাসাই পাইলো না, আবার সৎ মা এসে ভালোবাসা দিব। আমার পোলার ভবিষ্যৎ আমি নিজ হাতে নষ্ট করতে পারবো না। কি করুম, একটু একটা মাসুম বাচ্চার কষ্ট তো আমারও সহ্য হয় না। লতিফ ভাই, আমি কই কি, তোমার বাচ্চাটা আমার দিয়া দাও, আমি পাইলা পয়সা বড় করে দিই। কি কইলে ভাবি? এই হতভাগা কপাল পোলাটারে তুমি পালবা? ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো পালো, তাই আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করবার চাই। আমি কালকে শহরে যাবো, লাগলে 2-4 দিন থাকবো। সোহাগীর হাতে পায়ে ধরে হইলেও আমি ওর বাড়িতে ফিরে আনবো। হ্যাঁ, আমার আর ভাল লাগতেছে না, পোলাটার দিকে তাকাইলেই মনে হয় পোলাটা কতটা কষ্ট হইতেছে। ভাবি, তুমি শেষবারের মতো শুধু 2-4টা দিন আমার পোলাটা একটু দেখো। তুমি কোনো চিন্তা করো না ভাই, এদিকটা আমি দেখতেছি, তুমি দেখো কিছু করতে পারো নি। ভাবি, তোমরা আসু বইলাই
এতটা সাহস পাই, আমার পোলাটা একটু দেখে রাখো। পোলাটা তো জ্বর, ঠিকঠাক ওষুধপত্র খাওয়াইও। আর যদি কোনো সমস্যা মনে হয় আমার কইলাম অবশ্যই ফোন দিবা ভাবি, আমি কালকে দুপুরবেলায় রওনা করবো। আচ্ছা ভাই, ওই সব নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। ঠিক আছে ভাবি। মা আসেন আসেন আসেন, বাসাটা সুন্দর হয়েছে না? এই সোহাগী, সোহাগী কই গেলা? দেখো কারে লই আইছি। আরে এত চিল্লাপাল্লা মা, মা তোমার কতদিন দেখি না, তুমি হুট করে কইতে গাইলা? এই তুমি তো কিছু কম না এই ব্যাপারে। সারপ্রাইজ যে মারে তোমার খুবই দেখতে ইচ্ছা করতেছে, হের লাইগা ভোরবেলা ঘুম থেকে উইঠা মারে আনতে গেছি। সারাদিন অনেক জার্নি করছে, কষ্ট হয়ে গেছে। আর শোনো, আর আমি তোমার জন্য সব করতে পারি। বাহ 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 বাহ। দেখছো দেখছো আমার পোলার মনে কত মায়া, কত দয়া, কত ভালোবাসা। তা এই মায়া দয়া ভালোবাসা তো আমার কোনো কাজে লাগলো না। হ্যাঁ, এই ভালোবাসাটা যদি মায়ের জন্য একটু দেখাইতা, তা না, মায়ের গ্রামে ফালায় রাইখা শাশুড়ি আইনা রাজপ্রাসাদে উঠাইছো। বাহ, চমৎকার, কত ভাগ্যবতী আমি। মা তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। চুপ, একদম চুপ, হারামজাদা। কি আইতা মাই আনছো তো আনছো, আবার লগে করে শাশুড়ি নিয়ে এসোস। হ্যাঁ, তোর লজ্জা শরম নাই? দেখা তো মনে হইতেছে এক লগে দুইটার লগে সংসার করবি। এই মহিলা, মুখ সামলায় কথা কইবেন। হ্যাঁ, এই যে বাবাজি, তুমি যে বাড়িতে গিয়া আমারে হাতে পায়ে দইরা লইলা, কই তখন তো কইলা না এই বাড়িতে তোমার মা থাকে। হ্যাঁ, আরে যে তুই, তোর কি লজ্জা শরম নাই? এই যে স্বামী আর বাচ্চা থুইয়া যায় পড়ছস, গ্রামে তো সিচি পড়ে গেছে, মুখ দেখাইতে পারি না। ওই বিষ খেয়ে মরতে পারছ না? সোহাগী তুমি একটা কাম করো, তুমি মারে লইয়া ভিতরে নিয়ে যাও, আমি মায়ের সঙ্গে কথা কইতেছি। আসুন, বসো না মা, বসো রে মা, বসো। কখন হয়েছে মা তুমি? আমি তোরা ভাবছিলাম তোমারে আমি কালকে নিতে যাবো। এই বাড়ি দেখছো, এই বাড়ি কেমন ছোট, ছোট জায়গায় হয়। আমি তো ভাবছি তোমার জন্য একটা বড় একটা ফ্ল্যাট নিব, সেই ফ্ল্যাটে তুমি, আমি আর তোমার বৌমা থাকবো। ওই বেটি থাকবো না? আরে না, ওই বেটির আমি কেন রাখবো? তোমার মা না, আমরা তিনজন থাকবো। সত্যি? কি খাওয়া কও? কিছু কম তো না, আমি তো রাইন দেখাও। তাই কি রান্না তুমি আমার জন্য? যা রানমু রানমু, খাওয়ানোর সময় দেখবি। ঠিক আছে, খাও নি। তাহলে যাই মা, কষ্ট হয়ে গেছে তো। যা, হাত মুখ ধো। কি বলা যে জন্ম দিছি, এই বেডিয়ে তো বাইরে করুন লাগবো। এই খোলেন, দরজাটা খোলেন না, বাথরুম দখল করে বসে রয়েছে। এই কি হয়েছে? এত দরজা টাক টাক করতেছেন কেন? দরজা টাক টাক করবো না, ঘন্টা ধরে তো বাথরুম দখল করে রাখছেন। আমি বাথরুমে যাবো, বেড পাইছে। বেড পাইছে? এই বাড়িতে আরো তিনটা বাথরুম আছে, ওইদিকে যাইতে পারেন না? এই বাড়িতে তিনটা না 300 বাথরুম থাকলেও আমি এইটার মধ্যেই যাবো। বাপরে বাপ, ঝগড়া করার লেগে কেমন গলা চুলকায়, এখানে আইয়া উঠছে। এই 3টা বাথরুম আছে, আপনি জানেন না? আপনি যাইতে পারেন না? আমার পোলার বাড়ি, আমার যেইখানে মন চাই আমি সেখানে যাবো, আমি এটা আমার পছন্দ হয়েছে। আপনার পোলার বাড়ি, আপনার পোলার বাথরুম, আপনি পোলার বাথরুমে যাইয়া খান, ঘুমান, সব কিছু করেন। ডাক্তারি বাথরুমে কে যাবো, জ্বালাইতে মজা লাগে, জ্বালাম। এই, তোর সমস্যা কি রে? বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করতেছি তুই আমার বাসার সামনে ঘুরঘুর করস, কাহিনী কি? আমি সোহাগীর নিতে আসি। সোহাগী, চলো, তুমি আমার লগে চলো। আমাকে বাচ্চাটার দিকে তাকানো যাইতেছে না, বাচ্চাটারে ভাবির কাছে রেখে আসি। চলো আমার লগে চলো। সাহস তো কম না, তুই আমার চোখের সামনে থেকে সোহাগীরে নিয়ে যেতে চাস, তাই না? সোহাগীরে ভালোবাসছ, তাই না? সোহাগীরে বিয়ে করছিলি না? তোর বিয়ে করো বউ, ঠিক আছে, তুই সোহাগীরে নিয়ে যেতে পারবি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত কর? আমি আমার স্ত্রীর সন্তানের জন্য যে কোনো শর্তে রাজি আছি। বাহ, তোর আমার ভালো লাগছে, ভালো ছেলে, ভালো ছেলে। হ্যাঁ,
সব শর্ত মেনে নিবি তাই না? তাইলে তুই একটা কাম কর, তুই তোর শার্টটা খোল। বলবো সাত করলে কি আমি তোমার বিয়ে দাও সোহাগী সব গেঞ্জিকে আমি খুলবো? গেঞ্জি খুলতে দেবো খুলবো সোহাগী আজকে নিয়ে তোরে কেমন লাগতেছে জানিস? ছোলা কলার মতো লাগতেছে, মানে কলা হাফ ছিললে যেমন লাগে না তেমন লাগতেছে। আমার হাফ ছিলা পছন্দ না, পুরোটা লাগবে, পুরোটা। প্যান্টটা খোল। তুমি প্যান্ট খুলবো না, প্যান্ট খুলবো না তুমি। বাহ 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 বাহ, পুরাতন স্বামী, হ্যাঁ, সন্তানের বাবা, দরদ দেখে একেবারে উতলাই পড়তেছে। তোর ফোন করি, এই ফোন দিয়া সোহাগের কল দিস দিন শতবার। হ্যাঁ, তোরে আমি এই ফোন তো দিমু না তোরে। তুই আসলে একটা বোধাই, চরম বোধাই তুই। হ ভাই, আমি তো বোধাই না হইলে কি আর এত কিছু একটু চল সঙ্গে চল। আমি তোমার লগে কোথাও যাবো না। তুমি দেখো নাই শুধুমাত্র মানে নিয়ে যাইতে চাইছো, তাতেই তোমার কি দশা করছে? যদি তোমার লগে যাই না, এই লোকটা পুরো দুনিয়া খান খান করে দিব। তুমি চলে যাও, আমি তোমার সাথে যাবো না। আমি এই বাড়িতেই থাকবো, আমি যাবো না কোথাও। শুনছোস? তোর সাবেক বউ, তোর সন্তানের মা কি কইছে শুনছোস? তোর লগে যাইবে না, তোর লগে যাইবে না, তুই যা যা। জি ভাই। আমি বোধাই। পারলাম না ভাবি, সোহাগীরে আমি ফিরে আনতে পারলাম না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও সোহাগীরে আমি ফিরে আনতে পারলাম না। আমার ছোটনটা বোধ হয় তোমার কপালই আছে। তুমি কইছিলে না তুমি ছোটনটা পালবা, তুমিও নিঃসন্তান, আমার পোলাটাও মা হারা। কপালে কপালে আল্লাহ কইলে মিলাই দিছে, ভালোই হয়েছে। আমার পোলাটাও একটা মা পাইছে। সোহাগীটা আইলো না, জানো ভাবি, অনেক সুখে আছে। দুনিয়াটাই এমন, সবাই টাকার গোলাম। বিদেশি টাকা পাইছে, কাঁচা টাকা, দামি পোশাক আশাক, ভালো ভালো খাওন দাওন, এইসব চাইরা কি কেউ আর ভাঙ্গা ঘরে আসে? আইলো না, সবই আমার কপাল। যাও তো ভাবি, ছোটনে নিয়ে আসো, ওরে একটু কোলে লইয়া বুকের জ্বালাটা মিটাই। এই যে কথা কইতেছো নাকি? আমি একে একে বক বক করে যেতেছি আর তুমি বং ধরে বইলেছো। যাও ছোটনে নিয়ে আহো। দেখছো? এই ভাবি, যাও ছোটনে নিয়ে আহো। ভাই গো, সব শেষ হয়ে গেছে ভাই। কাল রাইতে তোমার কতবার ফোন দিছে ভাই, তুমি ফোনটা ধরো না। কি হয়েছে ভাবি? আমার এতবার কল কেন করছিলাম? কোনো কিছু হয়েছে? কোন সমস্যা? এই যে কথা কও না, কথা না কইলে আমি কেমনে বুঝবো কি হয়েছে ভাবি? কও কও। মেজাজটা কেমন লাগে? এই কান্না করে যাই তো, কি হয়েছে কইবা তো ভাবি। কও কি হয়েছে? আমার পোলা কই? ছোটনটা দেখবা, আও আমার লগে। ভাবি কই কই যাও? ছোটন কই? আমার ছোটন কি হয়েছে ভাবি? ভাবি ভাবি কেন? আমার ছোটন কই? ওইখানে কি হইতেছে? হ্যাঁ কি হইতেছে? ওইখানে কি হইতেছে? ইমরান
কেরাম হচ্ছে রে? ভাবি রে কইলাম আমার ছোটনের কাছে নিয়ে যাইতে, ভাবি আমার এখানে আনলো কেন? হ্যাঁ লতিফ ভাই শান্ত হন, মুন্ডারে শান্ত করেন। তোরা জিগায় কি তুই উত্তর দেস কি? হ্যাঁ কেনা মরছে? দেখে তো মনে হয় কোনো ছোট বাচ্চা মরছে, না জানি কোন মায়ের বুকটা খালি হইল। হ্যাঁ কেনা মরছে? কাল বাচ্চা মরছে রে? কালকে রাত থেকে তোমার মেল আবার ফোন দিছি, নাম্বার বন্ধ কয়। বাচ্চাটা অনেক কষ্ট পায় মারা গেল ভাইজান, অনেক জ্বর আইছিল। ছোট বাচ্চার লাশ তো বেশিক্ষণ রাখা যায় না, আর তোমারে ফোনে না পায়া এর লেগে নিজেরাই মাটি দিয়ে ফেলাইলাম ভাই। ওই ওই ইমরান, তুই এগুলো কি করছ রে? আমি তো কিছুই বুঝতেছি না, সব কিছু আমার কানের উপর দিয়ে যাইতেছে, কানের উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ আমার আমার ছোট কই? ভাইজান আমাকে ছোট না নাই, এই দুই হাত দিয়া একটু আগে আমরা ওরা মাটি দিছি ভাই। হ্যাঁ কি কইলি তুই? কি কইলি তুই? আমার শরীরে তোরা মাটি দিছিস কেন? ও তো দম দিতে পারবো না। আমার ছোট না আবার চাইলে চলে যেতে পারে না। সাবির কি কয়? আমার পোলা বলে দুনিয়াতে নাই। কি কয়? আমার পোলা মরবো কেন? আমার পোলা মরতে পারে না, আমার পোলা মরতে পারে না। আমার কান্দে নাই নাকি রে? আমার কান্দে নাই নাকি ভাই? কান্দে নাই নাকি? গলার মধ্যে ব্যথা করে গেছে বীর, গলার মধ্যে ব্যথা করে গেছে বীর। পানি খাবো। আব্বা, আব্বা রে, তুই আমার ছেড়ে চলে গেলে আব্বা। আমি তোর বাইরে তোর কাছে ফিরে আসতে পারলাম না। তুই আমার পুরো পানি জমা দিছিস কেন? আমার পুরো নিঃশ্বাস দিতে কষ্ট হইতেছে না। এরকম একটা মাসুম বাচ্চা নেই, কেউ পানি জমা দেয়, পানি জমা দেয়। এত পাশার কেমনে হইতে পারলি রে? কেমনে হইতে পারলি? আব্বা, আব্বা তুমি আমার রেখে চলে যাইতে পারো না আব্বা। আমি তোমার আদর করবো না আব্বা। আব্বা, আব্বা তোমার না জ্বর, তুমি ওঠো, তুমি ওঠো, আমি তোমার ওষুধ খাবো আব্বা। হ্যাঁ আমি আর ওষুধ খাবো। বাড়ি যাবা দিস কে? পোলাটা জ্বর না, পোলাটা জ্বর না আব্বা। আব্বা ওঠো, আমি তোমার ওষুধ খাবো আব্বা। আব্বা ওঠো, আমি আমার পোলাতে ওষুধ খাবো রে। আমার পোলা কিছু নাই আব্বা। আব্বা তুই এই মুহূর্তে তোর মারে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। এই তুমি এগুলো কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, মাথা না শুধু আমার সব ঠিক আছে। তুই কি বের হয়ে যাবি নাকি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিমু? আমি তো তোমার কথার আগে করে কিছু বুঝতেছি না। তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো? দূর তোর ভালোবাসা, তোর তো আমি সেই দিনই ভুলে গেছি যেদিন তুই আমারে ছাইরা অন্য পোলার লগে বিয়া করছিস। আর আমি সেই দিনই প্রতিজ্ঞা করছিলাম যে যেভাবেই হোক না কেন এর প্রতিশোধ আমি নিবই। তাই তো তোর আমার যত গোপন ভিডিও ছিল না, যত গোপন ছবি আসছিল না, ওইগুলো সব পুঁজি কইরা আর তোর স্বামী আর সন্তান থেকে তোরে আমি কায়রা নিয়ে আসছি। আর তোর স্বামীর লগে এমন আচরণ করছি যেন তুই জীবনেও তোর স্বামীর কাছে ফিরে না যাইতে পারোস। আমি সার্থক হইছি যে আমি তোরে আমার ঘরের বউ করতে পারছি, আবার তোরে আমি গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারতেছি। আমি সার্থক হইছি। তুই কি বের হয়ে যাবি নাকি পুলিশ ডাইকা না তোরে বাইর করে দিব? কি রে, এখনো কি দাঁড়ায় থাকবি নাকি যাবি? না মা, মিথ্যা ভালোবাসার উপর ভর কইরা নিজের স্বামী, সংসার, তোদের একটা বাচ্চা সবাই সাইডে চলে আসছিলাম। আল্লাহকে এইরকম ঠিক আছে, একদম
ঠিক হয়েছে। আমার উচিত গলায় তলে দিয়ে মইরা যাও। আমার মতো মার বাইসে থাকার কোনো অধিকার নেই। চলো আমার সাথে। মা মা সোহাগী চলে গেছে মা, সোহাগীর মারেও নিয়ে গেছে মা। সোহাগীর আমি বাড়ি থেকে বাইর করে দিতে পারছি মা, ওর মা সহ বাইর করে দিতে পারছি মা। শান্ত হো বাবা, শান্ত হো। মা মা তোমার ছেলে প্রতিশোধ নিছে মা, তোমার ছেলে প্রতিশোধ নিতে পারছে মা। বিশ্বাস করো মা, যদি সোহাগী আমার চাইরা অন্য একটা পোলার লোকে বিয়ে করছে মা, সেদিন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে মা। আমি পাগল হয়ে গেছি সেদিন থেকে, আমি নিজে শেষ হয়ে গেছি। আমার ভিতরটা আমার ভিতরটা আর নাই মা, ভিতরটা পুরা সরকার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আমি পাগলের মতো কান্না করতে করতে রাস্তায় রাস্তায় ঘুরছি মা। মা তুমি জানো তোমার এই ছেলে মা ছাদ থেকে লাফ দিতে গেছিল। ঠিক যখন লাফ দিতে গেছিলাম না, তখন আমার মনে হচ্ছে কি যে আমি কেন ওর জন্য মরবো? আমি তো ওর সঙ্গে বেইমানি করি নাই, ওই আমার লগে বেইমানি করছে, ওই তো বিশ্বাসঘাতকতা করছে। আমি কি করবো? তখন আমি ভাবছি যে মা, এর প্রতিশোধ আমার নিতেই হইব, এর প্রতিশোধ আমাকে যেভাবে হোক নিতেই হইব মা। তাই করছি কি, ওরে কইছি যে তোর যত গোপন ভিডিও অডিও আছে না, যত ছবি আছে, নোংরা ছবি, সব আমার কাছে আছে। কিন্তু মা বিশ্বাস করো মা, তোমার ছেলে এত খারাপ না মা, তোমার ছেলে এত খারাপ না। ওই সব ছবি ভিডিও কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু না। যেদিন আমি বাংলাদেশ থেকে দুবাই যাইতেছিলাম, ওই দিন আমি সব ডিলিট কইরা দিছি। কারণ কার না কার কাছে আমার ফোনটা যাইব যে আমার আর সোহাগীর অনেক ভিডিও আছে, ওইসব ভিডিও দেখবো, কে না কে দেখবো। আর সোহাগী তো আমার না, ওরা দেখলো তো আমি দেখবো, অন্য মানুষ কেন দেখবো মা? মা আমি বিশ্বাসঘাতকতা করি না আমার ভালোবাসার সাথে।